أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد শফি সম্রাট প্রথম বলেন আশুরারে ওসিলায় দেওয়ান বাগি প্রথম বলেন আশুরারে ওসিলায় যুগে যুগে সকল ধর্মের সকল পাপী তাপী মুক্তি পায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ লাখো শুকরিয়া দায় সেই মহান রব্বুল ইজ্জতের কাছে যিনি দয়া করে মায়া করে আজকের এই 10ই মুহররম পবিত্র আশুরা উপলক্ষে আমরা সকলে একত্রিত হতে পেরেছি। ঢাকার প্রাণ কেন্দ্র মতিঝিল কেন্দ্রীয় দরবার শরীফ বাবে মদিনা একত্রিত হতে পেরেছি। সকলে একত্রিত হয়ে এক হয়ে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সকলে আমি অদমের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি আমার মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগীর পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি কদম মুছি জানিয়ে দয়াল আম্মা জানের পবিত্র নুরানিময় জামানিময় কদম মোবারকে লক্ষ কোটি কদম বুঝি জানিয়ে এবং সম্মানিত সাহেবজাদা ডক্টর নূরে খোদালা জাহারির পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি কদম বুঝি জানিয়ে সম্মানিত সাহেবজাদা এবং সম্মানিত সাহেবজাদিগণের পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি কদম বুঝি জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। সম্মানিত আশিকে রাসূল ভাইয়েরা, আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী দয়াল দর্দি মুর্শিদ বাবা কেবলা জান বলেছেন, পবিত্র আশুরা সিয়াদের অনুষ্ঠান নয়, মহান আল্লাহ তাআলার অভিষেকের অনুষ্ঠানের দিন। এদিনের ইজ্জতের খাতিলে, এই দিনের উসিলায় আল্লাহ মহান আল্লাহ তাআলা অসংখ্য পাপী তাপীকে মুক্তি দিয়ে থাকেন। সম্মানিত উপস্থিতি বোঝার জন্য বলছি, এই দরবারে আসার পূর্বে আমি জানছি যে আশুরা সিয়াদের অনুষ্ঠান। সম্মানিত মুক্তিগামী ভাইয়েরা, দরবারে আসার পরে আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী দয়াল দর্দি মুর্শিদ বাবা কেবলা জানের পবিত্র জবানি মোবারকে শুনেছি, আশুরা সিয়াদের অনুষ্ঠান নয়, আশুরা মহান আল্লাহ তাআলার অভিষেকের অনুষ্ঠানের দিন। এই দিনের ইজ্জতের খাতিলে অসংখ্য
পাপী তাপী মুক্তি পেয়ে থাকেন। সম্মানিত উপস্থিতি, বোঝার জন্য বলছি, মহান আল্লাহ তাআলা পবিত্র আশুরার দিনে আরশ, কুরসি, লৌহ কলম, আসমান জমিন সৃষ্টি করেছিলেন। সম্মানিত উপস্থিতি, বুঝার জন্য বলছি, মহান আল্লাহ তাআলা পবিত্র আশুরার দিনে আরশ, কুরসি, লৌহ কলম, আসমান জমিন সৃষ্টি করে আরশে অধিষ্ঠিত হয়েছিলেন। আরশে উপবিষ্ট হয়ে সকলের উদ্দেশ্যে সকলকে একত্রিত করে বলেছিলেন সেদিন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সকলে একত্রিত হয়ে এক হয়ে নত শিরে বলেছিলেন, কালু ভালা, যার অর্থ হলো হ্যাঁ, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। সম্মানিত আশিক রাসূল, মুক্তিকামী ভাইয়েরা, সম্মানিত আশিক রাসূল, জাকের বোনেরা, মূলত এই দিবসটি ছিল মহান আল্লাহ তাআলার অভিষেকের দিন। মহান আল্লাহ তাআলার অভিষেকের দিন। সম্মানিত উপস্থিতি, বোঝার জন্য বলছি, 10ই মুহররম পবিত্র আশুরার দিনে আদি পিতা হযরত বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, বুঝার জন্য বলছি, 10ই মুহররম পবিত্র আশুরার দিনে মহান আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালামকে বেহেশতে প্রেরণ করেছেন। 10ই মুহররম পবিত্র আশুরার দিনে বাবা আদম আলাইহিস সালামকে জমিনের মাঝে পাঠিয়ে প্রতিনিধি নির্বাচিত করেছেন। সম্মানিত উপস্থিতি, বুঝার জন্য বলছি, 10ই মুহররম পবিত্র আশুরার দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। 10ই মুহররম পবিত্র আশুরার দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি লাভ পেয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, বুঝার জন্য বলছি, 10ই মুহররম পবিত্র আশুরার দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর নামে উৎসর্গ বা কুরবানি করে খেতাবে ভূষিত হয়েছিলেন, লকাবে ভূষিত হয়েছিলেন, আর সেই খেতাবখানা হচ্ছে খলিলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, বুঝার জন্য বলছি, 10ই মুহররম পবিত্র আশুরার দিনে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, বুঝার জন্য বলছি, 10ই মুহররম পবিত্র আশুরার দিনে হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে উত্থিত হয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, বুঝার জন্য বলছি, 10ই মুহররম পবিত্র আশুরার দিনে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার হারানো রাজত্ব পুনরুদ্ধার লাভ করেছিলেন। সম্মানিত আশিক রাসূল, মুক্তিকামী ভাইয়েরা, সম্মানিত আশিক রাসূল, জাকের বোনেরা, বুঝার জন্য বলছি, 10ই মুহররম পবিত্র আশুরার দিনে হযরত আইয়ুব আলাইহিস সালাম রোগ মুক্ত লাভ হয়েছিলেন, মানে তিনি অনেক রোগে ছিলেন, তিনি রোগ থেকে ভালো হয়েছিলেন এই 10ই মুহররম পবিত্র আশুরার দিনে। সম্মানিত উপস্থিতি, বুঝার জন্য বলছি, 10ই মুহররম পবিত্র আশুরার দিনে হযরত মূসা আলাইহিস সালাম সদল বল নিয়ে, মানে তার সহপাঠীদেরকে নিয়ে নীল নদ অতিক্রম করেছেন, মানে পার হয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, বোঝার জন্য বলছি, শুধু কি তাই, 10ই মুহররম পবিত্র আশুরার দিনে 10ই মুহররম পবিত্র আশুরার দিনে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি লাভ হয়েছিলেন, মানে এই 10ই মুহররম। সম্মানিত আশিক রাসূল, মুক্তিগামী ভাইয়েরা, সম্মানিত আশিক রাসূল, জাকের বোনেরা, বুঝার জন্য বলছি, 10ই মুহররম হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার হারানো পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফিরে পেয়েছিলেন এই 10ই মুহররম। সম্মানিত উপস্থিতি, বুঝার জন্য বলছি, 10ই মুহররম পবিত্র আশুরার দিনে
10ই মুহররম পবিত্র আশুরার দিনে আমাদের দয়াল দরদি রাসূল প্রাণের রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারক সৃষ্টি করেছেন এই 10ই মুহররম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আশিক রাসূল জাকের ভাইরা, সম্মানিত আশিক রাসূল জাকের বোনেরা, বুঝার জন্য বলছি 10ই মুহররম পবিত্র আশুরার দিনে আমাদের দয়াল দরদি রাসূল প্রাণের রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কে কারবাল সপরিবারে কারবালার প্রান্তরে শহীদ করেন। সম্মানিত উপস্থিতি, বুঝার জন্য বলছি 10ই মুহররম পবিত্র আশুরার দিনে সম্মানিত উপস্থিতি আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ান বাগী আশুরার সম্পর্কে উল্লেখ করে হ্যান্ডবিল প্রদান করেন। 1985 সালে প্রায় 85 লক্ষ হ্যান্ডবিল প্রচার করেন যেন সমাজের ধর্মপ্রাণ মুসলমান এবং ধর্মপ্রাণ মানুষ যেন মুক্তির উপায় খুঁজে লাভ করতে পারেন। শুধু কি তাই, সম্মানিত আশিক রাসূল ভাইরা 1985 সালে দেওয়ানবাগ আমাদের মহান দরদি মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী দয়াল দরদি মুর্শিদ বাবা কেবলা জান দেওয়ানবাগ শরীফ প্রতিষ্ঠা করেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমার কথা বা আলোচনায় যদি কোনো ভাই বন্ধু কষ্ট পেয়ে থাকেন দয়া করে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার আলোচনার ভুল বেয়াদবি মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী এবং দয়াল আম্মা জানের কদমে ক্ষমা চেয়ে আজকের আলোচনা আমি এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।